নমস্কার দর্শক, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদের অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার এই গল্পটি আমাদের পাঠিয়েছেন। আমি জানি আপনারা এই ধরনের গভীর এবং আবেগী গল্প শুনতে ভালোবাসেন, তাই এই গল্পটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার গল্প আজ যা আপনাদের শোনাব তা আসলে আমার নিজের গল্প নয়, কিন্তু আমার খুব কাছের একজন মানুষের। তিনি চাননি তার নাম প্রকাশক, তাই আমি তাকে নীলা বলেই সম্বোধন করব। নীলা একজন সাধারণ বাঙালি গৃহবধূ। মধ্যবিত্ত পরিবার, স্বামী, সন্তান সব নিয়েই তার সুখের সংসার। কিন্তু এই সুখের আড়ালে লুকিয়েছিল এক গভীর, না বলা টান, এক নিষিদ্ধ আকর্ষণ। ঘটনার সূত্রপাত হয়েছিল যখন নীলার স্বামী রাহুল তার নিজের শহরে একটি নতুন ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসার কাজে নীলার বাবার পুরনো পরিচিত একজন কর্মচারী, যার নাম মাধব, তাকে সাহায্য করতে এসেছিল। মাধব নীলার বাবার পুরনো কারখানার একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তবে নীলার বাবার মৃত্যুর পর সে বেশ অভাবী হয়ে পড়েছিল। রাহুলের সাথে কাজ পাওয়ার পর তার জীবনে যেন কিছুটা স্বস্তি এসেছিল। মাধবের বয়স ছিল রাহুলের চেয়ে কিছুটা বেশি, হয়তো 40-এর কোঠায়। দেখতে অতটা আহামরি না হলেও তার চোখে মুখে একটা শান্ত, সৌম্য ভাব ছিল, আর ছিল এক গভীর নির্ভরতা। নীলা প্রথম দিকে মাধবকে তেমন গুরুত্ব দিত না। সে ছিল কেবলই একজন কর্মচারী, স্বামীর সহকর্মী। কিন্তু কিছু ঘটনা, কিছু মুহূর্ত নীলার ভাবনায় পরিবর্তন আনতে শুরু করল। রাহুল প্রায়ই ব্যবসার কাজে বাইরে যেত, কখনো 2 দিন, কখনো 1 সপ্তাহ। এমন সময়ে নীলা আর তার 2 ছেলে মেয়ে বাড়িতে একা থাকত। এই সময়েই নীলার মনে হতে লাগল মাধব যেন তার পরিবারের একজন হয়ে উঠেছে। মাধব নিজেও নীলার বাবাকে খুব শ্রদ্ধা করত, তাই নীলার প্রতি তার একটা অন্যরকম দায়িত্ববোধ কাজ করত। নীলা যখন কোনো সমস্যায় পড়ত বা কিছু প্রয়োজন হতো, সেই দ্বিধা না করেই মাধবকে বলত, আর মাধবও সানন্দে তাকে সাহায্য করত। একটা ঘটনা মনে পড়ে নীলার। একবার এক ঝড় বৃষ্টির রাতে তাদের বাড়ির পেছনের দেওয়ালের একটা অংশ ভেঙে পড়েছিল। নীলা খুব ভয় পেয়ে গিয়েছিল। ছোট ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, এই অবস্থায় একা একা কিভাবে সামলাবে সে ভেবেই সে দিশেহারা। হঠাৎ তার মাধবের কথা মনে পড়ল। সে ফোন করল মাধবকে। রাত তখন প্রায় 2টো। সামান্য ইতস্তত করে নীলা ফোন করেছিল, ভেবেছিল মাধব হয়তো রেগে যাবে। কিন্তু মাধব একটুও রাগ করল না, উল্টে খুব শান্তভাবে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আসছি। মাধব সেই ঝড়বৃষ্টি মাথায় নিয়েই হাজির হয়েছিল। তার ভেজা জামা কাপড়, এলোমেলো চুল, কিন্তু চোখে মুখে সেই চিরচেনা নির্ভরতার ছাপ। সে প্রায় একাই সেই ভাঙ্গা দেওয়ালটার তদারকি করল, রাতভর জেগে থাকল। নীলা মুগ্ধ হয়ে দেখছিল। সে বুঝতে পারছিল এই সাধারণ মানুষটির মধ্যে লুকিয়ে আছে এক অসামান্য গুণ, তার আন্তরিকতা, তার নিষ্ঠা। সেই রাত থেকে নীলার মনে মাধবের প্রতি এক অন্যরকম টান অনুভব হতে লাগল। সে বুঝতে পারছিল না এটা কি শুধু কৃতজ্ঞতা নাকি অন্য কিছু। কিন্তু যখনই মাধবের সাথে তার দেখা হতো, কথা হতো, নীলার বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করত। মাধবের শান্ত দৃষ্টি, তার আন্তরিক হাসি, সবকিছুতেই যেন এক অদ্ভুত মাদকতা ছিল। রাহুল যখন বাড়িতে থাকত তখন মাধব একদম স্বাভাবিক থাকত, কিন্তু রাহুল বাইরে গেলেই নীলার মনে এক অজানা অস্থিরতা দেখা দিত। সে তখন প্রায়ই মাধবের সাথে দেখা করার অজুহাত খুঁজত। বাড়ির কোনো ছোটখাটো মেরামতির কাজ বা কিছু কেনাকাটা, সব অজুহাতেই সে মাধবের সাহায্য নিত, আর মাধবও সানন্দে আসত। একবার নীলার খুব জ্বর হয়েছিল। রাহুল তখন বাইরে। ছোট ছেলেমেয়েরা কিছুই বোঝে না। নীলা বিছানা থেকে ওঠার অবস্থাও ছিল না। মাধব খবর পেয়ে নিজেই এসেছিল। সে নীলার জন্য পথ্য তৈরি করে এনেছিল, মাথায় জলপট্টি দিয়েছিল। সেই স্পর্শ, নীলার মনে হচ্ছিল সে যেন এক স্বর্গীয় অনুভূতির স্পর্শ পাচ্ছে। মাধবের হাতের উষ্ণতা, তার যত্নের প্রতিটি স্পর্শ যেন নীলার শরীরে শিহরণ জাগিয়ে তুলছিল। নীলা চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করছিল। সে বুঝতে পারছিল সে ক্রমশ এই নিষিদ্ধ অনুভূতির দিকে এগিয়ে যাচ্ছে। মাধবেরও যে কিছু অনুভূতি হচ্ছিল না তা নয়, নীলার প্রতি তারও এক গভীর টান ছিল। তবে সে সবসময় নিজের অনুভূতিকে চেপে রাখত। সে জানত এটা ভুল, সমাজের চোখে এটা অন্যায়।
কিন্তু যখনই নীলার চোখের দিকে তাকাত তার ভেতরে সব নিয়ম, সব বাধা ভেঙে যেতে চাইত। নীলার মুখের দিকে তাকিয়ে সেও এক অদ্ভুত শান্তি খুঁজে পেত। এক দুপুরে রাহুল অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল। নীলার ছেলেমেয়েরা তখন স্কুলে। বাড়িতে আর কেউ নেই। নীলা খুব একা বোধ করছিল। হঠাৎ তার মাধবের কথা মনে পড়ল। সে ফোন করল। মাধব দ্রুত এসে হাজির হল। সেদিন আবহাওয়াটা কেমন যেন থমথমে ছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। নীলা মাধবকে বসতে বলল, কিন্তু বসার মতো কোনো কারণ ছিল না। দুজনেই চুপচাপ বসে রইল। নীরবতাটা বড় অস্বস্তিকর হয়ে উঠছিল। নীলা তখন ঘর গোছানোর অজুহাতে মাধবের কাছাকাছি যাচ্ছিল। মাধবের সান্নিধ্য তাকে যেন সম্মোহিত করে দিচ্ছিল। হঠাৎ নীলা মাধবের দিকে তাকাল। মাধবের চোখেও এক তীব্র আকুলতা। সেও যেন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নীলা ধীরে ধীরে মাধবের হাতটা স্পর্শ করল। শীতল কিন্তু দৃঢ় হাত। সেই স্পর্শে নীলার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মাধবও নীলার হাতটা আলতো করে ধরল। তাদের মধ্যে কোনো কথা হলো না। শুধু দুজনের চোখ একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল না কোনো পাপ, ছিল শুধু একে অপরের প্রতি এক তীব্র অবদমিত টান। নীলা অনুভব করছিল সে আর নিজেকে আটকাতে পারছে না। তার সমস্ত শরীর যেন মাধবের সান্নিধ্যের জন্য আকুল হয়ে উঠেছে। মাধবের আঙুলগুলো নীলার হাতের উপর আলতো করে ঘুরতে লাগল। নীলার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে যেন শুনতে পাচ্ছিল তাদের দুজনের হৃদয়ের স্পন্দন এক সুরে বাধা পড়ছে। মাধবের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। নীলাও চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করছিল। মাধব ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এক অদ্ভুত নেশা। নীলার মনে হচ্ছিল এই মুহূর্তের জন্য সে যেন সারা জীবন অপেক্ষা করেছে। সে নিজের অজান্তেই মাধবের আরও কাছে সরে গেল। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে এসে লাগছিল। মাধবের ঠোঁট এসেছিল নীলার কপালে, তারপর গাল বেয়ে নেমে এলো ঠোঁটের কাছে। নীলার সারা শরীর কাঁপছিল। সে চোখ মেলে তাকাল। মাধবের চোখে এক অপার্থিব ভালোবাসা। ঠিক সেই মুহূর্তে দরজায় নক হলো। কে এলো? রাহুল কি হঠাৎ ফিরে এসেছে, নাকি অন্য কেউ? নীলা আর মাধব দুজনেই চমকে উঠল। তাদের সমস্ত রোম্যান্টিক উত্তেজনা মুহূর্তে উধাও হয়ে গেল। দুজনের মুখেই ভয় আর অনিশ্চয়তা। কে সেই দরজার ওপারে? তাদের গোপন মুহূর্ত কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এক নতুন অধ্যায়ের সূচনা হবে? এই উত্তেজনার মধ্যে তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর পেতে শুনতে থাকুন আমাদের পরের পর্ব।